ও হ্যালো অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি ওই গরমে আছি ঠিকই, আর কি বলো বলো। তো সকাল সকাল দেখো রান্নাঘর থেকে ব্লগটা শুরু করেছি। ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আজকে দিদিভাই বাজার থেকে নিয়ে এসেছে আর মাছ। তো দেখি মাছটা কী দিয়ে করা যায়। আর বন্ধুরা জানো তো, এই গরমে না বেশি রিচ খেতে ইচ্ছা করে না। আর এখানে দেখো নিরামিষ তরকারি করবো, ঝিঙে আলু একটু কুমড়ো দিয়ে করবো। আর এদিকে সকাল টিফিনটাও মা করে দিয়েছে। তো কালারিং চাউ, বিট গাজর বিনস দিয়ে গাজর চাউ। তো দেখো কড়াইতে তেল দিয়েছি, এখন মাছটা একটু নুন হলুদ মেখে নিলাম, মাছটা ভাজবো। আর আমার এমনই অবস্থা জানো তো বন্ধুরা, যে কোনো মাছ আমি ভাজতে গেলে আমার ছিটবেই, মানে যে কোনো মাছ হলে ভাজতে গেলে ছিটবেই। তো চলো মাছটা একটু ভেজে নিই, তারপর দেখি মাছটা কী করা যাক আজকে। তার দিকে ভাতের জলটা ফুটে গেছে, চালটা দেবো, তার আগে দেখি কচুর শাক বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, আজকে রান্না হবে কচুর শাক। তো কচুর শাকটা জানো তো বন্ধুরা শরীরের পক্ষে খুব ভালো। আর দেখো কচু শাকের জলটা কীরকম দেখো কালো হয়েছে। তো যত বলে জলটা কালো হবে তত নাকি ভালো, মানে কালো জলটা বেরোনো ভালো। এই জলটা অনেকেই খায়, শরীরের পক্ষে বলে ভালো। মানে কচু শাক তো এমনিতে খাওয়া ভালো, ব্লাডটা রিফাইন হয়। তো আর শরীরের জীবাণু থাকলেও বেরিয়ে যায়। এদিকে দেখো বলতে বলতে আমার মাছ ভাজা হয়ে গেছে। আর মাছ ভাজা খানিকটা তেল তুলে রেখে দিয়েছি, ওটা দিয়ে আবার মাছের ঝোল করবো। তো তেলটা তুলে রেখেছি, এবার এই তরকারিটা বসাবো, নিরামিষ তরকারিটা। তো কী দিয়ে করবো নিরামিষ তরকারিটা? জিরের গুঁড়ো দিকে নিয়ে নিচ্ছি, এদিকে তেজপাতা, এদিকে নুন চিনি আর একটু কটা লাল লাল লঙ্কা নিচ্ছি। ওই যে লঙ্কাগুলো বেশি রাখা যায় না গো বন্ধুরা, রাখলে পেকে যাচ্ছে। তো তোমার দাদাভাই বেশি করে এনে রেখে দেয়। আর ওই দেখো পাঁচফোড়ন কড়াইতে দিয়েছি, সামান্য মাত্র তেল দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি দিয়ে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, আর কয়েকটা ছোলা দিয়েছি। দেখি তরকারিটা একটু করবো, ছোলা দিয়ে কেমন লাগে। আর এদিকে মোবাইল ধরতে তো কড়াইটা পেতে গেছে, একটু কালো হয়ে গেছে। যাই হোক, ওটাই খাওয়া তো যাবে, কী আছে বলো বন্ধুরা। তো গরমে রান্নাঘরে ঘেমে নিয়ে আসতে হচ্ছে, কী করবো বলো বন্ধু, এভাবে করতেই হবে। খেতে গেলে তো করতেই হবে, রান্না তো বন্ধ করা যাবে, এটা খাবোটা কী বলো বন্ধুরা। তো যাই হোক, এখন দেখো ঝিঙেগুলো মানে তরকারি সবজিগুলো দিয়ে দিলাম, নিয়ে সব মশলা করে নিই। আর এই ঝিঙের ঝোলটা শরীরের পক্ষে খাওয়া ভালো লাগে তো বন্ধুরা। মানে ঝোলটা যাতে ওখান থেকে খেতে বলছে সমান ডাক্তাররা যে মানে খাবার তরল জাতীয় খাবার খেতে, বেশি রিচ মশলা খেতে না, হালকা পাতলা খেতে। তো যাই হোক, এই তরকারিটা নিরামিষটা ভালো হয়, ঝিঙেটাও শরীরের পক্ষে খাওয়া ভালো, কুমড়োটাও তো ভালো খেতে। যাই হোক, তো দেখো বন্ধুরা, ওই সবজিটা আমি নিয়েছিলাম, সবজিটা রেখে একটু হালকা মানে নেড়ে চেড়ে নিয়েছি, সাঁতলে নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দেবো। আর দেওয়ার আগে দেখো চলে এসেছি, এটা পুকুকে দেখো, পুকু কী করছে দেখতে পাচ্ছ, রান্না করতে তো তোমাদের দেখালাম। পুকু মানে ওই যে তোমরা তো জানো, এই যে আমাদের নতুন অতিথি, মানে আমাদের এই যে পুকু 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 কী বলবো, মেয়ে পুকু মা কী করছে দেখো, এখন এই এক জায়গায় স্থির শুরু হয়ে বসে না, এদিক ওদিক করছে। আর দেখো ঘরে দেখো কী অবস্থায়, এদিকে শুয়ে আছে আমাদের বুঝেবাবু, এদিকে পুকু, মানে দুজন দুদিকে মানে আদায় কাজ করে, তো ঝগড়াঝাটি সব করবে। আবার এদিকে দুজনকে তারা থাকবে না, ও এদিকে থাকলে ওকেও মানে ও যেখানে থাকবে সেখানে ও থাকবে। সকালবেলা হলেই আমার ঘরে আগে নক করবে এই বড়োটা, মানে বুঝো, মানে আমার ঘরে ঢোকার জন্য। আর তার পিছনে পিছনে ছোটোটাও চলে আসে, মানে ওকে জ্বালিয়ে খাবে সকালবেলা ঘুম থেকে উঠলে। তো যাই হোক, ওকে দেখালাম, এবার চলো রান্নাটা করে নিই। তো আমি সব রকম সবজিগুলো দিয়ে ঢেকে দিয়েছিলাম, জলটা বেরিয়ে গেছে। এদিকে কচুর শাকটা আমি সাঁতলে নিয়েছি, মানে ছেঁকে নিয়েছি। দেখো এইটুকুনি হয়েছে, অতগুলো কচু শাক ছেঁকে ঠুকে দেখো এইটুকুনি হয়েছে। আর জলটা কত হয়েছে দেখো। তো এই জলটাও তো শরীরের পক্ষে খাওয়া ভালো, তোমাকে তো বললাম বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এই জলটা শরীরের পক্ষে ভালো, তোমাদের তো আগেও বললাম, অনেকে এই জলটা খায়। তো চলো বন্ধুরা, একটু জল নিয়েছি, দেখো ঠান্ডা ফ্রিজের জল, দেখো ফ্রিজের জল দেখো বড়, মানে ঠান্ডা ধোয়া বেরোচ্ছে। তো এখন দেখি ঠান্ডা জল খাবার পারছি না গো, কলের জল খেতে সমানেই ঠান্ডা জলগুলো খাচ্ছি ফ্রিজ থেকে বের করে। কী করব, মানে খাওয়া উচিত না, তো যাই হোক খাচ্ছি, তাও কী করবো, পারছি না গরমে, কী করবো, অস্থির হয়ে যাচ্ছে রান্নাঘরে থেকে থেকে। আর মানে ঘেমে নিয়ে চান, একটু রান্না করে একটু ঘরে গিয়ে বসে, এই হচ্ছে অবস্থা। তো দেখো কচুর শাকটা করবো, তো চলো ফোড়নটা তো দেখলাম দিয়ে দিলাম। তো ওই জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়েছি, আর কচু শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে মানে দেখানো হলো না কেন, তো মোবাইলটাকে এখন ধরে কিছু। যাই হোক, এখন কচু শাকটা করলাম। তো দেখো কচু শাকটা একটু জল বেরিয়েছে, তো একটু শুকাবে তখন নামাবো। তো যাই হোক, তো ছোলাটাও সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ তো বন্ধুরা, ছোলাটা না সিদ্ধ হয় না, আগের দিন ভিজাতে ভুলে গেছিলাম। তো যাই হোক, আমার ছোটো, আর এদিকে দেখো ঝিঙে তরকারিটা হয়ে গেছে, তো মাছ তো ভাজা তোমাদের বলে দিলাম হয়ে গেছে। আর এইদিকে দেখো পুকুবাবু শুয়ে আছে, দেখো পুকুবাবু কোথায় শুয়ে আছে, আমার ঘরে কাঠের তলায়। তো এই যেখানে ঠান্ডা পায় সেখানে শুয়ে থাকে। আর বলো না, কাণ্ড কারখানা, আরও কী কাণ্ড কারখানা দেখতে চাও, দেখতে গেলে দেখতে থাকো, ভিডিওটা দেখতে পারো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো কী করবে বলো, বেচারা মানুষ এদিক থেকে ওদিক থেকে, তো ওদের তো শরীরে বেশি গরম বলে, ওদের তো দোষ দিয়ে লাভ নেই। তারপরে বলতে বলতে একটা মজার ভিডিও দেখাবো, দেখো অবস্থা, এই দেখো দেখলে ফ্রিজ থেকে কে বেরিয়েছে, ফ্রিজে কে বসে আছে, এত কুশনে
কি করবো বলো, যখনই ফ্রিজটা খুলছি সবজি বের করে যাওয়ার জন্য ও ফ্রিজের সামনে বসে আছে। আর এই দেখো তারপর দিদিভাই কী করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে, আর ঢুকিয়ে দিয়ে বাবু দেখো কেমন হয়ে বসে আছে, মানে ওর কোনো ঠান্ডা ঠান্ডার ভাব নেই। দেখো ওরা আরাম, দেখো দিব্যি বসে আছে আর এদিকে দিদিভাই ভিডিও করছে, এদিকে আমি ভিডিও করছি। দেখো না অবস্থা, সে বসে আছে জানো তো, কোনো মানে ঠান্ডা তাপ উত্তাপ নেই। ও আর ফ্রিজে বসে মজায় আছে, এদিকে ওদিক দেখছে। তো ওদের গরমে তো শরীর অস্তে অস্তে করে, ওরাই বা কী করে বলো, আমাদের তো শরীরে যেরকম গরম লাগে ওদের তো বেশি গরম লাগে। তো দেখো বেচারা নির্দ্বিধায় মানে দিব্যি আছে, মানে আরামে, কোনো মানে বেরিয়ে মানে খাঁচার মতো বন্দি আছে, কোনো অবস্থা দেখো আর কিছু যায় আসে না। এদিকে বুঝোবাবু দেখছে ফ্রিজ খুলে কোথায় পুকু কোথায় না, পুকু ফ্রিজের ভিতরে ঢুকে বসে আছে। তো যাই হোক বেরোতে বলছে তাও বেরোচ্ছে না। তো যাই হোক তারপরে ছেলে ওকে একটু ধরে বের করে দিল, আর কতক্ষণ তারপরে ঠান্ডা লেগে যাবে, এমনিতেই বাচ্চা মানুষ। তো চলো তারপরে দেখি রান্না করা কী কী। তো রান্না করে দেখো যাবো, তারপরে টিফিন সকাল দিয়ে খাইনি, তো চিড়ে আর একটু নুন চিনি নিলাম, চিড়ে সিদ্ধ মানে চিড়ে ভিজিয়ে রেখেছিলাম খাবো। আর এদিকে চিড়েটা মাখবো, তার দেখো জনি আপু চলে এসছে ঘরে, দেখো চিড়ে খাবে বলে। দেখো তো তোমাদের আবার শোনো, দেখো কিরকম চিল্লাচ্ছে, দেখো মানে তোমার শোনাতে পারলাম না, মানে যদি কপিরাইট চলে আসে। ছেলের সামনে টিভি দেখছিল, তো এমন চিল্লাচ্ছে অবস্থা দেখো, তো হাউ হাউ সমানে পড়ে যাচ্ছে না। আমি চিড়ে খাচ্ছি, ও দিদিভাই সকালে টিফিন করে চিড়ে আর একটু দই দিয়ে খায়, টক দই দিয়ে। তো ও এখন সেটা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, ও আর কিছু খেতে চায় না। তো আমি খাচ্ছি, দেখো ও এখন কেকে দাও। তারপরে কী করলাম, অগত্যা একটু হাতে করে নিয়েই দিলাম। তো দেখো দিব্যি খাচ্ছে, আবার হাতে চেটে দেখা যাচ্ছে, যেই চাচ্ছে না কি সুরসুরি লাগছে বন্ধুরা, তোমাদের কি বলবো, মানে না হাতে একদম মানে পিলপিল করছে। দেখো একবার দিয়েছি আবার চলে এসছে। আর সামনে পুজো শুয়ে আছে, তো কোথায় দিয়ে যাবো, ও পুজোর গায়ে উঠলে বুঝু আবার চিলামিলি করছে। তো এদিক ওদিক দেখো বেচারা কোথা দিয়ে দেখো আসছে খাওয়ার জন্য। তো আবার বেচারাকে দিয়ে দিলাম। তো ভালো, কিন্তু মিষ্টি যেহেতু আছে ওদিকে মিষ্টি দেওয়া উচিত না। তো দেখো বললাম হাতে দিয়েছি না, আমার হাত থেকে ছিল না, নিচে পড়েছে, এগুলো খাচ্ছে। তো বাটিতে দিলে খাবে না, হাতে দিলে খাবে। তো যাই হোক এভাবে খাচ্ছে, খেয়ে বেচারা খাক, একটু শান্তি পাক, অনেকক্ষণ থেকে আবদার করছে। তো তারপরে দেখো দেখি কাজ শেষ ছেড়ে আবার ফ্রিজে ঢুকে যাচ্ছে। তো এবার যাবো একটু, দেখো তালিবান সিজে নিয়েছি। তালিবান সিজে কোথায় যাবো বলো তো, সবাই দেখছি অনলাইনে এসব মাস্ক এরকম কিনছে, মাস্ক কিনছে রোদ থেকে বাঁচার জন্য। তো আমি একটু তালিবান সিজে নিলাম, তালিবান সিজে একটু বেরোবো। তো চলো কোথায় বেরোচ্ছি দেখা যাক। তো দেখো অনেক সাহস করে বন্ধুরা ছাদে চলে এসেছি, বললাম দেখো কত সাহস আমার, দেখো ছাদে চলে এসেছি এই রোদের মধ্যে, কি বলবো বলো না, সত্যি সাহসের বটে। এই রোদের মধ্যে ছাদে উঠে চলে গেছি, ঠাকুরের বাসন ওই পুজো দেবো, ঠাকুর বাসন ধোয়ার জন্য ছাদে চলে এসেছি। কী করবো বন্ধুরা বলো, ঘরে যেহেতু আমার একটু মানে এখানে জায়গা, এবার ঠাকুর বাসন দেবো, তো এবার ওখানে ধুতে, আবার রান্নাঘরে ধুতে হয়, গিয়ে এবার রান্নাঘরে তো রান্নাবান্না তো ওখানে করা হয়, তো রেখে যে বাসন দেবো তা উপায় নেই। তো তাই জন্য আর নিচে রাখবো, পুকুর সমানে মুখে করে নিচে চলে যায়। তো যাই অলরেডি করছিল। তো যাবার ছাদে চলে আসলাম, বাসনগুলো ধুলাম, ধুয়ে নিয়ে এবার ঘরে যাব। তারপরে দেখো মাস্কটা খুলে দিয়েছি, মানে মুখটা আমার এতটা অসহ্য লাগছিল না, মানে দম নিতে পারছিলাম না। মাস্কটা তবে খুলেই দিলাম, খুলে নিয়ে একটু দাঁড়িয়েছি, দাঁড়িয়ে একটু দেখি, একটু সহ্য করতে পারি নাকি। তো অনেকেই তো এরকম সহ্য করছে, কি করে বলো, রোদে তো যাদের বেরোতে হয়তো বেরোচ্ছে। তো তারপরে দেখো ছাদের থেকে এসে স্নান টান করেছি, করে নিয়ে পুজোটা দিতে যাবো। তো চলো পুজো দেওয়া যাক। তো চলো পুজো দিতে যাবো। তো দেখো এই যে আজকে ঠাকুর অলরেডি পুজো প্রথম দিকে দেখালাম না, পুজো দেওয়া হয়ে গেছে, মানে ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে। তো যাই হোক এবার চলো একটু বই পড়বে, একটু আরতি করে নিই, আরতি করে তারপরে বই পড়বো। তো এবার বই পড়বো, একটু আরতি করে নিই। আর সেই আমার একটু ধূপ দীপ জ্বালিয়ে দিলাম। তারপরে যে ছোবা, বৃহস্পতিবার করে তো ছোবা না জ্বালালে জানো তো বন্ধুরা আমার আর ভালো লাগে না। কিন্তু ছোবা জ্বালালে আবার আমার শাশুড়ি মেয়ে আবার একটু অসুবিধা হয়, কেন চোখ জ্বালা করে, ওনার একটু মানে হয়তো অনেকের কষ্ট হয় না ধোয়া থেকে, তো ওনার একটু কষ্ট হয়। আর দিকে ছোবা জ্বালাতে গেলে না বন্ধুরা, ছোবার মধ্যে না আমি এই 3টে দারচিনি আর 3টে লবঙ্গ দিয়ে দিই। কেন বলতো, এগুলো দিলে নাকি অনেক ঘরের মধ্যে না, ঘরের যত মানে কি বলবো নেগেটিভ না জিনিস কেটে যায়, জানো তো, নেগেটিভ যে আছে ও নেগেটিভ ভাবটা কেটে যায়। তো যাই হোক দিদিভাই আমাকে বলেছে এই টোটকাটা। তো দিদিভাই তারপরে বলার পর থেকে তো প্রায় দিনই মানে যখনই বৃহস্পতিবার করে তো পুজো আমি দিই, তখন এটা দিয়ে থাকি, ছোবাটা ধরাই। তো যাই হোক এখন ছোবাটা ধরালাম, ধরে একটু ধূপ ধরাবো, একটু ওটা গুছিয়ে নিলাম, ছোবাটা এবার ধূপ দেখিয়ে দিই, দেখিয়ে নিই। তো তারপরে চলো বইটা একটু পড়বো। এই করতে করতে বেলা প্রায় 4টে বেজে গেছে, 4টে। তো পুজোর দিতে বলে বৃহস্পতিবার করে পুজো দিতে টাইম লাগে। তো তারপরে যখন সকাল থেকে যে পুকুর কান্ডা খাড়া তোমরা দেখলে, আর বলো না,
তো চলো একটু মায়ের একটু আরতি করে নিয়ে এবার ধূপ দ্বীপ দেখাচ্ছি। আর দেখো না, আর ধূপ এতটা ধোয়া হয়ে গেছে না, মানে চোখ আমার জ্বালা করছে, পারছি না। দেখো না বোন, তাও নিয়ে কী করবো বললাম তোমাদের, ধুনে একটু গন্ধ না একটু দিলে হয়, বলে পুজো একটু ধূপ দ্বীপ না দেখালে ঠাকুরকে হয়। আমার তো বাবা খুব ভালো লাগে বৃহস্পতিবার করে আমার একটু ধূপ দ্বীপ না, মানে এই সময়টা ঠাকুরকে দেখালে না যেন কেমন মনে হয় কী একটা মিসিং পুজোতে আজকে পুজো করতে গিয়ে কী একটা মানে বাদ পড়ে গেলো এমন মনে হয়। তো যাই হোক, পুজোটা এখন ধূপ দ্বীপ দিলাম, দেখিয়ে নিয়ে এবার তারপরে বাদ বাকি দেখি। ধূপটা বলে না তোমার মানে অনেকটা জ্বলে গেছে। তো যাই হোক, তো চলো এবার ধূপ দ্বীপ দেখিয়ে এবার বাদ বাকি যেই রিচুয়াল মানে যেই ওগুলো বাকি আছে সেগুলো একটু করে নিয়ে তারপরে চলো। তো এবার দেখো এই যে একটু আরতি করে নিই একটু কুকুর দিয়ে। তো যাই হোক বন্ধুরা, কী বলো এই যে এইভাবে করতে হচ্ছে। তো যাই হোক, দেখিয়ে নিয়ে একটু আরতি করে নিলাম। তো করে এক হাতে ধরে ক্যামেরা ধরে আর এক হাতে এইভাবে করতে হচ্ছে। তো যাই হোক এবার করে নিয়ে এবার চলো দেখো। তো দেখো দেখাতে না যে একটু নিভে গেছে। আরে বলো না, মানে এত তাপ লাগছিলো না, আমি তাকাতে পারছিলাম না, চোখ কিছুটা বন্ধ করে দিয়ে করতে ধোঁয়া এত ধোয়া হয়েছে। তো যাই হোক দেখাতে একটু নিভে গেলো, তারপর একটু জ্বালিয়ে নিলাম। জ্বালিয়ে নিয়ে এবার একটু বই পড়ি, পাঁচালিটা পড়ি না, হ্যাঁ পাঁচালিটা পড়লাম যখন একটু স্পিড করে দিয়েছি। কিছু মনে করো না বন্ধুরা, কেন অত বড় ভিডিও তোমরা দেখো না, তাও ভিডিওটা করতে করতে না মানে বড় হয়ে যায়, যত ছোটো করতে বড় হয়ে যায়। তো অনেক দিন পরেই ভিডিওটা দিচ্ছি, প্রায় এক সপ্তাহ বলতে গেলে। যাই হোক ভিডিওটা, তো তোমরা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু দেখো, একটু লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো তোমার দেখি এইভাবে কত দূর চলা মানে কত দূর এগোনো যায়। তো করে যাচ্ছি, জানি না ফল কি পাবো, ফল কি পাবো। তো কষ্ট করে যাচ্ছি, জানি না তার ফল কি পাবো, করে তো যাচ্ছি। এবার সেটা ভগবান জানে কি করবে না, ভগবান জানে, ভগবান সব জানে। তো করে যাচ্ছি, জানি না এইভাবে দেখি কত দূর যেতে পারি। তো এইভাবে দেখি। আর যেহেতু বন্ধুরা আমার না মানে ওই তোমার ফোনের নেটের উপরে ভরসা, তো সবসময় হয়তো সবার ভিডিও দেখে উঠতে পারি না। তো যাদের ভিডিও দেখে উঠতে পারি না প্লিজ তারা একটু রাগ করো না। তারা বন্ধুরা একটু আমাকে একটু এসে ভিডিওতে এসে একটু দেখে একটু কমেন্ট করে, হ্যাঁ মিনিমাম 5 মিনিট বন্ধুরা দেখোটা না, আমি বলছি না তোমাদের পুরোটা দেখতে, মিনিমাম 5 মিনিট তোমাদের অসুবিধা হলে মিনিমাম 5 মিনিট দেখো। সবারই তো বাড়িতে নেট কানেকশন নেওয়া সম্ভব না, অনেকেই তো মোবাইলের উপর নির্ভর করে দেখে। তো প্লিজ তোমরা একটু মিনিমাম 5 মিনিট টানা দেখো, সব পুরোটা দেখতে না পারলে একটু কমেন্ট করে জানিও, তাতেও বেশ ভালো লাগে। হ্যাঁ কমেন্ট করলে কমেন্টের মধ্যে না অনেক কিছু জানা যায়, যে কোনো কোথাও কিছু ভুল ত্রুটি হয়েছে কিনা এগুলো জানা যায়। তো এইগুলো কমেন্টগুলো পেলে বেশ ভালোই লাগে। তো তারপরে দেখো পুজো মোটামুটি হয়ে গেছে, এবার যাবো খেতে বসবো। তো খেতে বসবো, দেখো যে আজকের মেনুতে ছিল কচুর শাক আর নিরামিষ তরকারি আর এই যে মাছের ঝোল। হ্যাঁ হালকা মাছের ঝোল করেছে, মাছের ঝোলটা আমার দেখাতে পারলাম না। তো তারপরে দেখো চলে এসেছি পুরো একেবারে রাতের বেলা আকাশে, রাতের আকাশ সরি বলতে বন্ধুরা, রাতের আকাশ ছাদে চলে এসেছি। মানে কথা কি বলবো না, মানে ভয়েস দিতে না জড়িয়ে যাচ্ছে, কি করবো বলো। তো যাই হোক একটু ছাদে চলে এসেছি, ছাদে এসে একটু ঘোরাঘুরি করবো, এই সময়টা খুব ভালো লাগে। আর সারাদিন থেকে এই টাইমটা মানে বেস্ট। তো কি বলবো, তারপরে ছাদের থেকে এসছি আর ঘরে এসে দেখো বন্ধুরা কী অবস্থা, ঘরে এসছি আর এসে দেখি বাড়ির দিকে তাকিয়ে দেখি, দেখো রাস্তা পুরো অবস্থা দেখবে, রাস্তা পুরো অন্ধকার বন্ধুরা। দেখো রাস্তা ঘুটঘুটে অন্ধকার, মানে রাস্তায় কারেন্ট নেই। কী আর তোমাদের বলবো বন্ধুরা, বলো রাস্তায় কারেন্ট নেই। তো এই যে মানে ভয় লাগে কোনো সময় হঠাৎ করে চলে যায় কারেন্ট। তো গরমে তো অনেকের এরকম অনেক জায়গায় শুনছি এরকম কারেন্ট চলে যাচ্ছে, কী যে কষ্ট হচ্ছে বন্ধুরা, কী বলবো বলো। তো ভয়ে থাকি, তো দেখি জানি না কি হয়। তো তারপরে দেখো আজকের মতো বিদায়, আবার পরে ভিডিও দেখাবে। চলো টাটা, ভালো থেকো।